শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 24শে নভেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার 25 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে ওই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বুধবার 26 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হবে এবং এটি অগ্রসর হতে হতে বৃহস্পতিবার 27 তারিখ নাগাদ এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে বিশাখাপত্তনম উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 27 তারিখ থেকে ক্রমশ এটি বিশাখাপত্তনম উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং শুক্রবার 28 তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী জায়গা কাকিনাড়া, বিজয়বাড়া ও বিশাখাপত্তনমের মাঝে এই কাকিনাড়া উপকূলের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার 28 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে এটি কাকিনাড়া উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এর ফলে শুধুমাত্র বিশাখাপত্তনম বা উড়িষ্যায় নয়, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকেরও উপকূলবর্তী জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি 28 তারিখ থেকে কিন্তু এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, বৃষ্টির মধ্যে দেখুন যদি আমরা যাই মোটামুটি 28 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এবং দেখুন এদিকে দীঘা, কাঁথি, হলদিয়া, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত এই দেখুন পশ্চিম মেদিনীপুরে বেলদা, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা আরেকটু বাড়বে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত অনেক কয়েকটি জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন পুরুলিয়া, বাঁকুড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত পশ্চিম মেদিনীপুর কোনো জায়গায় বেশ ভালো বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে পশ্চিম মেদিনীপুরের দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দীঘা, এদিকে দেখুন জলেশ্বর, দাঁতন, এগরা, মোহনপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এদিকে দেখুন কলকাতা, উলুবেড়িয়া, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরামবাগের দিকেও বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমাদের কি মোটামুটি দক্ষিণবঙ্গের ওপরের দিকে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের উপরের দিকে মূলত দেখুন নলহাটি, দুলিয়ান, দুমকা এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার 29 তারিখ দেখুন সকাল থেকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে অর্থাৎ দেখুন বীরভূম সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে মূলত চিত্তরঞ্জন, আসানসোল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাভপুর, আহমদপুর, এদিকে সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর, মল্লারপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দেখুন এদিকে মুর্শিদাবাদ কোনো জায়গাতেও কিন্তু বৃষ্টির বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুলিয়ান, বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া, বাঙ্কা, অমরপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা এবং বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বর্ধমান দিকে মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হুড়া, পুরুলিয়া, বলরামপুর, খাদরা এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা
রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে। এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে, বিশেষ করে এই দেখুন মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা মোটামুটি ওপরের দিকে ভালোই থাকবে। বৃষ্টি হতে পারে সিউড়ি, এদিকে দেখুন এদিকে মুর্শিদাবাদ, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন মুর্শিদাবাদ, এই দেখুন বাংলাদেশ সংলগ্ন মুর্শিদাবাদের যে জায়গাগুলি রয়েছে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দুমকা, রামপুরহাট, অম্বরপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রামপুরহাটের দিকে দেখুন মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। দেখুন খড়গ্রাম, গোরকানা, নলহাটি, রামপুরহাট, মোল্লারপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদের যে এই কয়েকটি জায়গা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দেখুন বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, কাটোয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যার দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বৃষ্টি হতে পারে কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুমকা, নলাটি, দুলিয়ান, গোদ্দা, দেওঘর এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার 30 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কমার একটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন 28 তারিখ কিন্তু যদি আমরা দেখি 29 তারিখে বাংলাদেশেরও বৃষ্টি কিন্তু বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে। মূলত বাংলাদেশের বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা, এদিকে রাজশাহী, মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা দেখি মূলত মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, নগরপুর, পাবনা, ফরিদপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত দেখুন এখানে বৃষ্টি হতে পারে এই দেখুন মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, পাবনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন এদিকে কলাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মোটামুটি বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, কলাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একটু জোয়ালো বৃষ্টি হতে পারে মূলত ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাত থেকেই দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন থাকতে পারে। বর্ধমান সংলগ্ন জায়গায় 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়া এবং কলকাতা এখানে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। হুগলির দিকে 17 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এবং আরামবাগ এবং পূর্ব মেদিনীপুর এখানে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 15 ডিগ্রি থাকতে পারে। পুরুলিয়ার দিকে 14 ডিগ্রিতে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। কলকাতার দিকে 18 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিকে বর্ধমান, নদিয়া এখানে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাঁকুড়া, আরামবাগ এবং দেখুন পশ্চিম মেদিনীপুর এখানে 15 ডিগ্রি সেলসিয়াস থাকার একটা সম্ভাবনা রয়েছে। কোলাঘাটের দিকে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে 16 ডিগ্রি থাকতে পারে। পুরুলিয়ার দিকে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।